ইরান ও ইসরায়েলের হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল সরাসরি ইরানের তেল ও গ্যাস স্থাপনায় হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইরানও আঘাত হেনেছে ইসরায়েলের জ্বালানি অবকাঠামোয়। ঘটনাক্রমেই বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ বিশ্লেষক সিনা তুশি আল জাজিরাকে জানিয়েছেন, পরিস্থিতি যদি এভাবে এগোয় তাহলে ইরান চূড়ান্ত প্রতিক্রিয়া হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। হরমুজ প্রণালী শুধু তেল পরিবহনের একটি রাস্তাই নয়, এটি যেন বৈশ্বিক অর্থনীতির একটি প্রাণভোমরা, যা বন্ধ হলে সারা বিশ্বে নেমে আসতে পারে এক অর্থনৈতিক বিপর্যয়। ইরান ইসরায়েল সংঘাতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এই হরমুজ প্রণালী বন্ধের হুমকি যেন নতুন করে বিশ্বকে ভাবিয়ে তুলছে। ইতিহাস ঘাঁটলে দেখা যায় ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত চলা ইরান ইরাক যুদ্ধের সময় উভয় দেশই পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছিল, যা ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত। সে সময় শত শত মানুষ নিহত হলেও হরমুজ প্রণালী কিন্তু কখনোই পুরোপুরি বন্ধ হয়নি। আরও সাম্প্রতিক কালের দিকে খেয়াল করলে ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট থাকাকালীন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়লে ফুজাইরা সংযুক্ত আরব আমিরাতের উপকূলে প্রণালীর কাছে ৪টি জাহাজে হামলা করেছিল। ওয়াশিংটন এই ঘটনার জন্য ইরানকে দায়ী করেছিল, কিন্তু ইরান অভিযোগ অস্বীকার করে। বর্তমানে যুদ্ধ বা সংঘাতের সময় নৌপথ আক্রমণ করে চাপ সৃষ্টি করা যেন একটি পরিচিত কৌশল। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইয়েমেনের হুতিরা লোহিত সাগরের আমেরিকা ও ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। এই হামলার প্রভাবে জাহাজগুলো আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে পারলেও হরমুজ প্রণালীর ক্ষেত্রে এমন কোনো বিকল্প পথ নেই। পারস্য উপসাগর থেকে সমুদ্র পথে কিছু পাঠাতে হলে হরমুজ পেরিয়েই যেতে হয়। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে শুধু উপসাগরীয় দেশগুলো থেকে তেল আমদানি করা দেশগুলোই নয়, বিশ্বের প্রতিটি দেশই ক্ষতিগ্রস্ত হবে। কারণ তেলের সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিলে বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম আকাশচুম্বী হবে, যেন অগ্নিমূল্য হয়ে উঠবে।